এই ক্ষুদ্র শিল্প দপ্তরকে পৃথিবীর 1 নম্বর সেরা কাজে আমরা ব্যবহার করব। সিমেন্টের শিল্প আর লোহার শিল্পটাই শিল্প, শিল্প অনেক হতে পারে, ওগুলো হচ্ছে বড় শিল্প, অনেকই ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু যে শিল্পটা আমার মাটির বাড়ির আঙিনায় তৈরি হয়, যে শিল্পটা আমার হৃদয়ের দরজা দিয়ে তৈরি হয়, সেইটা হচ্ছে আসল শিল্প। মুখ্যমন্ত্রী ক্ষুদ্র শিল্পকে আঁকড়ে ধরে শিল্পায়নে জোয়ার আনতে চাইলেও সেই তথ্য খারিজ করে দিয়েছেন অর্থনীতিবিদ প্রণব বর্ধন। শনিবার সল্টলেকে একটি অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব বুঝিয়ে দিয়েছেন বড় শিল্প ছাড়া কর্মসংস্থান হবে না। শিল্প ছাড়া পশ্চিমবাংলায় অবস্থা আস্তে আস্তে সঙ্গীন হবে। এখন শিল্প বললে অনেকে বলেন যে ক্ষুদ্র শিল্প করো, তাতে অনেক লোকের কর্মসংস্থান হবে। এটাও কখনো কখনো সত্যি, সবসময় সত্যি নয়। অনেক সময় বড় শিল্পে কর্মসংস্থান বেশি হয়। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে তেমনভাবে নতুন কোনো বড় শিল্পই আসেনি। এর জন্য বিশেষজ্ঞ মহলের একাংশ রাজ্যের নীতিকেই দায়ী করেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জোর দিচ্ছেন কুটির শিল্পে, কিন্তু প্রণব বর্ধন মনে করেন না কুটির শিল্পের ওপর ভর করে শিল্পায়নে গতি আনা সম্ভব। তিনি বলেন, রাজ্যের অনেকেই নেহাত কোনো কাজ না পেয়ে পেট চালানোর জন্য কুটির শিল্পকে আঁকড়ে ধরেন। তার সাফ কথা, এসব আসলে দুস্থ শিল্প। প্রণববাবুর বক্তব্য, কুটির শিল্পের হাত ধরে তখনই কর্মসংস্থান হয় যখন তা বড় শিল্পের অনুসারী হিসেবে কাজ করে। যে ক্ষুদ্র শিল্পগুলো বড় শিল্পের সঙ্গে একটা সম্পর্ক আছে, একটা আরেকটা এই ক্ষুদ্র শিল্প বড় শিল্পের অনুসারী অ্যান্সিলিয়ারি, সেখানে মোটামুটি ভালোই হচ্ছে। কিন্তু ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় আরেক ধরনের ক্ষুদ্র শিল্প তারা সেখানে আছে, তারা আসলে দুস্থ মানুষ, তারা আর কোথাও কিছু করবার নেই বলে ওখানে আছে। কর্মসংস্থান না হলে তার প্রভাব যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরও পড়তে পারে, সরকারকে এদিন কার্যত সেই অশনি সংকেত দিয়েছেন প্রণব বর্ধন। তিনি বলেন, কাজ না পেয়েই অনেকে গুন্ডামি করে। বিগত শাসক দলের গুন্ডারা এখনকার শাসক দলের ছাতার তলায় এসেছে। এই যে চারদিকে এত গুন্ডামি, এত তোলাবাজি বাড়ছে, তো কোনো পার্টি নয়। সিপিএম গুন্ডা এখন তৃণমূল গুন্ডা হয়ে গেছে, তো হবেই। আবার সিপিএম যদি ক্ষমতায় আসে, তাদের গুন্ডারা ওদের দলে হয়ে যাবে। কেন হচ্ছে? এর পেছনে আর্থিক সামাজিক যে কারণটা, সেটা তো হচ্ছে যথেষ্ট কর্মসংস্থান নেই, এবং বড় শিল্প না হলে কর্মসংস্থান হবে না। বড় শিল্প ছাড়া যে কর্মসংস্থান ও রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, একথা একাধিকবার বলেছে বিশেষজ্ঞ মহল। এদিন সেই তত্ত্বের পক্ষে আরও জোরালো সওয়াল করলেন প্রণব বর্ধন। কিন্তু এরপরও কি মুখ্যমন্ত্রী তার অবস্থান বদলাবেন, উঠছে প্রশ্ন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।